ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কি বলছেন? যেই নবীর ক্ষমতা পৃথিবীর চেয়ে আখিরাতের ক্ষমতা বেশি, আর সেই নবীকে জালেমের বাচ্চারা বলে নবী মরने के बाद मट्टी के साथ मिल गए। নবী মরি মাটির সাথে মিশে গিয়েছে। মাথার কাফনের যুবকরা সিদ্দিক আকবরের প্রেম করে স্মরণ করে দুই হাত তুলে বলো, নবী কি মরা না জিন্দা? আমার নবী কি মৃত না জীবিত? যারা বলে নবী কি মৃত না জীবিত? যারা বলে নবী মৃত এরা কি মুসলমান না শয়তান? এরা কি জান্নাতি না জাহান্নামী? এরা কি হুসাইনি না ইয়াজিদি? এরা কি আসল না নকল? নবী মরে গেছে, নবী পৌঁছে গেছে। হ্যাঁ, আবার ইদানিং আর শয়তান নতুন দজ্জাল বাইর হয়েছে। কোন নবীর সার্টিফিকেট নেই, নবীর সার্টিফিকেট নাই, নবী ভুল করছে। আমরা ডক্টর, আমাদের সার্টিফিকেট আছে, আমরা ভুল করতে পারি না। এগুলো আসলে কিয়ামতের কোট করেন না, এগুলার ধরে হাত পা বেঁধে থানায় নিয়ে মামলা দেন। জুতা সুরার কত ধরবেন, ইমাম সুর ধরেন। এই মৌলভীবাজারের এরিয়ায় যদি কোন জালিম মৌলভী বলে নবীর সার্টিফিকেট নেই, নবী ভুল করছে, 20 রাকাত তারাবি না 8 রাকাত, এদেরকে হাত পা বেঁধে না মেরে সরাসরি থানায় পুলিশের কাছে সাবদ্ধ করবেন। কারণ এই দেশের আইন রয়েছে, যারা ওলি আল্লাহর সামনে বেয়াদবি করবে তাদেরকে জেলে যেতে হবে। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? জুতা চোরের বিচার আছে কিনা? এগুলো তো ইমান চোর। বলেন কি চোর? ইমান চোর। আবার চিনতেও বড় মুশকিল। দাঁড়িয়ে আছে 250 গ্রাম, পাগড়ি আছে প্রায় 1.5 কেজি, মেসওয়াক আছে 50 গ্রাম, তসবি ফোনে 100 গ্রাম, সব আমল মিলি 500 কেজি, কিন্তু বেয়াদবি 1000 কেজি। সাবধান এদের থেকে। সিদ্দিক আকবর বলেন, নবীজির আংটি মোবারক হাতে নিলাম। কি নবী শান, আল্লাহু আকবার। আমি তোমাদেরকে দোয়া করি, নবী শান তোমরা দিয়েছো। আল্লাহ আল্লাহ। সিদ্দিক আকবর আংটি মোবারক নিয়ে আকাশের দিকে আল্লাহকে বলে আল্লাহ 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 আল্লাহ। 3 বার বলেন আল্লাহ। এই বুঝি আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার জোরে জোরে বলে আল্লাহু আকবার। সবচাইতে ক্ষমতা কার বেশি? সবচাইতে মহান কে? সিদ্দিক আকবর বলেন, আয় আল্লাহ, তুমি মাত্র দেখেছ নবীজি বলেছে নবীর আংটির মধ্যে নবী আল্লাহ তোমার নাম লিখতে। তোমার নাম লেখাটা এটা নবীজির দাবি। আল্লাহ তুমি তো জানো আমার মনের খবর, আমি তো তোমার পরে আমার নবীকে বেশি ভালোবাসি। তোমার কাছে আমি ভিক্ষা চাই, আংটির মধ্যে তুমি একটু বেশি জায়গা করে দাও। নবীজির দাবি তুমি আল্লাহর নাম লেখা, আর আমার মহব্বতের দাবি হচ্ছে তোমার নামের পরে নবীজির নাম লেখা। আল্লাহ তুমি আমারে কবুল করিও, তোমার নামটা লেখার পরে যেন আংটির বাকি অংশে যেন আমি নবীর নামটা লিখতে পারি। কি প্রেম! সব একটু মোহাম্মদে বলি, মনে বড় আশা ছিল যাব মদিনা,
ও যুবক ছেলে, একটু জোরে জোরে বলো। দেখবা হয়তো ঘুমের ঘরে তুমি একদিন নবীকে দেখে ফেলবে। সব একটু জোরে জোরে বলো। মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা, মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। মনে বড় আশা ছিল। সবে একটু জোরে জোরে বলো। মক্কা মদিনে যাওয়ার খেয়াল আছে কিনা? মদিনা শরীফ গেলে কি সোয়াব না গুনাহ? মক্কা শরীফ মদিনা গেলে গুনাহ মাফ হয় কি হয় না? এই জন্য আমরা মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা? এই দাবি করব কার কাছে? সিদ্দিক আকবর নবীজির আংটি মোবারক নিয়ে স্বর্ণকার ব্যক্তির কাছে গিয়ে সুন্দর করে ডাক দিলেন, ও ভাই স্বর্ণকার, একটু আমার কাছে আসুন। স্বর্ণকার বাইরে, তোমার নসিব ভালো, তোমার তকদির ভালো, নিয়ামতের পরে আর একটা নিয়ামত তোমার কাছে আমি নিয়ে আসলাম। এই নিয়ামতের খবর শুনলে তুমিও আশিক হয়ে যাবে, তুমিও বড় পাগল হয়ে যাবে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ইয়া বাবাকার, কি নিয়ামত এনেছেন? আমি রহমতুল আলামিনের হাত মুবারকের একটা আংটি তোমার কাছে নিয়ে এসেছি। وما أرسلناك إلا رحمة للعالمين। رحمة للعالمين। কেমন নবী? যার হাতের আংটি সিদ্দিক আকবরের কাছে। আংটিওয়ালা বলেন, ওগো আবু বকর, দেন, আমি প্রস্তুত। আল্লাহর প্রিয় নবীর আংটি মোবারক যখন এইভাবে বাহির করা হলো, এইভাবে যখন হাতের মধ্যে নিয়ে প্রকাশ করলেন, স্বর্ণকার ব্যক্তি একটা চিৎকার মেরে তার চোখের আলো চলে গেল। স্বর্ণকার ব্যক্তি বললেন, কি এনেছেন, কি এনেছেন বলতে তার চোখের পাওয়ার চলে গেল। সিদ্দিক আকবর, আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তুই আংটি আনলেন, আংটির নূরের মজলায় আমার চোখের আলো পর্যন্ত শেষ হয়ে গেল। সিদ্দিক আকবর বলে, শোনো, চোখের আলো ঠিক রয়েছে, যেই চোখ দিয়ে বিভিন্ন কিছু তুমি দেখেছ, এই আংটির নূরে তোমার চোখটা আগের নোটটা কেড়ে নিয়েছে। আমি বিসমিল্লাহ করে আংটি তোমার চোখে মোছন দেব, দেখবা তুমি পুনরায় আগের থেকে ভালো তুমি চোখে দেখতে পাবে। তাই করা হলো। আংটিওয়ালা স্বর্ণওয়ালা চিৎকার দিয়ে বলছেন, ও সিদ্দিক আকবর, কি করতে হবে বলুন? কই, তুমি কেন চিৎকার দিচ্ছ? আমার সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। আংটির দিকে নজর করলে আমি তার সারা পর্যন্ত দেখি, 7 আসমান পর্যন্ত দেখি, আর এমন কি বেহেশতের দরজা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কার আংটি? নবীজির আংটি। বলেন, কার আংটি? নবীজির আংটি না, আংটি মোবারক। নবীর জুতা না, জুতা মোবারক। নবীজির লুঙ্গি মোবারক, কামিজ মোবারক, জুব্বা মোবারক। এটাই নবীর শান। সমস্ত মানুষের বডি একরকম, আমার নবীর জিসিম মোবারক অন্যরকম। পৃথিবীর মানুষগুলির পসিনা দুর্গন্ধযুক্ত, আর আমার নবীর পসিনা ঘাম মেসকম্বল চাইতে খুশব, মধুর চাইতে মিষ্টি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এটা আমার নবীর শান। কিতাব খোলো, জিক্রে জমিল খোলো,
আল মুজিজাত হলো, আর কিতাব পড়ো। মাওলানা টাইটেল পাস করছো তো কি হয়েছে? লেখাপড়া কি ক্লোজ? মৃত্যু পর্যন্ত তোমার শিক্ষার দরজা খোলা। পড়ো। নবীর শান তুমি কি বলবে? সারা পৃথিবীর মানুষগুলি যদি লেখক হয়, সারা পৃথিবীর জিন জাতি যদি লেখক হয়, আল্লাহর কুদরতের সমস্ত ফেরেশতারা যদি লেখক হয়, আর পৃথিবীর পাতাগুলি যদি কাগজ হয়, পৃথিবীর বৃক্ষগুলা যদি কলম হয়, সাগর মহাসাগরের পানি যদি কালি হয়, কালি শেষ হবে, পাতা শেষ হবে, কলম শেষ হবে, জিন শেষ হবে, মানুষ শেষ হবে, ফেরেশতা শেষ হবে। আল্লাহর কসম রে মাথার কাফনের ভাইয়েরা, মুহাম্মাদের মিমের অর্থ শেষ হবে না। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। নবীর প্রেম পাওয়ার জন্য তুই হাত করে বলো নবী আসরের শত্রুরা, কুরআন হাদিসের শত্রুরা, বলি আল্লাহর শত্রুরা, নারে তাকবীর, নারে রিসালাত। কি শান বলবো? ফেরেশতা শেষ, জিন শেষ, মানুষ শেষ, কলম কাগজ কালি শেষ, মিম হে বিমদাল, মুহাম্মাদের অর্থ শেষ হবে না। আমার নবী কেমন শুনেন? আমি মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কবরে কয়েকবার গেছি। নাম কি বলেন না? যিনি আজরাইল ইসলামকে খাস করে থাপ্পড় দিয়ে চোখ বাহির করে ফেলছেন। কোরআন। মূসা ইসলাম কারে মারছে? ওই মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কবরে মাজারে আল্লাহ পাক আমাকে কয়েকবার নিয়েছেন। মুসলিম জাতির পিতা ইসরায়েল ফিলিস্তিনে ব্রন শহরে শুয়ে আছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার কবর আল্লাহ আমাকে কয়েকবার নিয়েছেন। সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালাম, তিনি জবুর কিতাব পেয়েছেন, তার কবর আমার আল্লাহ পাক আমাকে কয়েকবার নিয়েছেন। যিনি এখনো কবরে যাননি, যিনি কবর না গিয়ে চতুর্থ আসমানে বসে আছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য, কিয়ামতের 40 বছর আগে চতুর্থ আসমান থেকে তিনি বাইতুল মুকাদ্দাসে নামবেন। ওনার নাম ঈসা রুহুল্লাহ। ওনার বাড়িতে আল্লাহ পাক আমাকে কয়েকবার নিয়েছেন। তবে কি দেখা গেল মূসার পরে কালিমুল্লাহ, ঈসার পরে রূহুল্লাহ, আদমের পরে আদম সফিউল্লাহ, মূসার পরে কালিমুল্লাহ, ইব্রাহিমের পরে খলিলুল্লাহ, ঈসার পরে রূহুল্লাহ, কিন্তু আমার নবীজির নামের পরে হচ্ছে হাবিবুল্লাহ। এ মূসা, ও ঈসা, ও ইব্রাহিম, ও দাউদ, ও বাবা আদম, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের নামের পরে যে একটা টাইটেল সনদ রয়েছে, এই সনদগুলির অর্থ কি? তারা জবাব দেবে, আমাদের টাইটেল অর্থ হচ্ছে আমরা হামেশা আল্লাহর দেওয়ানা, আল্লাহকে চাই। আর হাবিবুল্লাহর দেওয়ানা হচ্ছে আল্লাহ নিজেই আমাদের নবীকে চায়। উচ্চস্বরে বলো আল্লাহু আকবার। বেশ কম আছে কিনা? তো নবীর সামনে আমি কেমনে বুঝাইতাম? আর ওরা বলে আমরার মতো মানুষ। তো বুঝলাম নবী যদি তোমরার মতো হয় তো নবীর নামটা আজানে ভাসবা। তো নবী যদি তোমার আব্বার মতো হয়, আজানে 3 বার নবীর নাম বলো, 2 বার তোমার আব্বার নাম বলো। তুমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে বলো আব্বা, তোর বউ তোর জুতা মারবে। শয়তান। নবী আমরার মতো একটু জোরে না বলেন, শয়তান জুতার বাড়ি হবে। বলেন নবী আমরার মতো। আমরা নবীর মতো? নবীর মতো কিছু আছে? এক শয়তানে বলে বাঘের ঘরে বাঘ হয়, কুকুরের ঘরে কুকুর হয়, মানুষের ঘরে মানুষ হয়, নবীর কি জিন বলতাম নাকি? হারামের ফায়দা।
উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইসলাম প্রচার করে আসছেন কাফির ইহুদি খ্রিস্টান আহলে হাদিসদের বাড়ির থেকে, আহলে কিতাবদের বাড়ির থেকে। তো আমি নবীর মোহাব্বত করে আমি কয়েকটা খুরমা খাজুর দিলাম। জরফুন মানে প্লেট, প্লেট মানে থাল, থাল মানে বাসন, এই বাসনের মধ্যে কয়েকটা খেজুর দিলাম। নবীজি বিসমিল্লাহ বলে খেজুর খাইলেন একটা। জোরে বলেন কয়টা? একটা। যখন খাইলেন আমি একটু মুসকি আসি, নবীজিরে বললাম, ওগো আল্লাহ রসুল আর একটা খান। নবী বলে, সারে আর বিসমিল্লাহ পড়ে খেয়েছি, আমার খিদা চলে গেছে। মা আয়েশা বলেন, আল্লাহর হাবিবকে আমি বেশি ভালোবেসে আরেকবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একটা খেজুর খেলে আপনার আয়েশা খুশি হবে। না, আমি আর খাবো না। আপনি খাবেন না বুঝি আমি আপনাকে যেতে দেব না। এই কথা বলে মা আয়েশা সিদ্দিকা নিজের কাঁধের ওড়নাটা নিয়ে এইভাবে নবীরে জড়াই ধরলেন। ওড়নার দুই মাথা মা আয়েশা সিদ্দিকার হাতে, নবীজি মাঝখানে। মা আয়েশা বলে, আমি বড় অবাক হয়ে গেলাম রে দুনিয়ার মানুষ। গামছা গামছার জায়গায়, ওড়না ওড়নার জায়গায়, হাত হাতের জায়গায় নবীজি মাঝখান দিয়ে চলে গেলেন। আমার চোখটা বড় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আপনাকে বেঁধে রাখতে পারে না। নবী গো, আপনি কিভাবে গেলেন? আমার নবী বলে, আয়েশা রে, আমার তোমার আব্বার মতো মনে করো না, কোন মানুষের মতো মনে করো না, কোন নবীজির মতো মনে করো না। আমি হচ্ছি আল্লাহর নূর, নূরকে কিছু বেঁধে রাখতে পারে না। এভাবে যে হাত তুলে বলো, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো। বলো, আমরা নবীকে নূর হিসাবে মানতে চাই কি চাই না? এজন্য যারা অনিচ্ছাকৃত ভুল করছে, হুজুররা আমি তোমাদের পায়ে ধরি বলি, কবর বড় কঠিন হবে, হাসর বড় কঠিন, কবরের সওয়ালের জবাব বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। ও মাওলানারা, যদি ভুলে ভুলে যদি ডলারের তালে, পাউন্ডের তালে, টাকার তালে করি, ইমানকে যদি বিক্রি করে থাকো, আবু সুফিয়ান আবিদ আল কাদেরী তোমাদেরকে আহ্বান করছি, ডলারে লাথি মারো, পাউন্ডে লাথি মারো, টাকা বাড়ি গাড়ি লাথি মারো, আমার নবীর প্রেমকে একটু হৃদয়ের মধ্যে স্থান দাও। খোদার কসম, আটকানা বেহেশত তোমার হয়ে যাবে।